আমি গত 2 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ইরান বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ঠিক সেটাই করতে যাচ্ছে। আজকে ইরান বলেছে আমেরিকা যদি আগামী 2 বা 3 দিনের ভিতরে হামলা বন্ধ না করে চরম বড় তারা জবাব দিবে এই হামলার। এবং এটা বলেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার রাজনৈতিক যত ঘাঁটি আছে একটাও থাকবে না। ওইদিক দিয়ে আমেরিকা কিন্তু ইরানের কিছু অঞ্চলে মিসাইল দিয়েছে এবং তাদের পানির যে প্ল্যান্ট, খাবার পানির যে প্ল্যান্টটা, সেটা উড়িয়ে দিয়েছে আমেরিকা। এবং সেখানে বেশ কিছু মানুষ অঞ্চলের অন্যান্য দূরে ইরানের অন্যান্য জায়গায় তারা পানির খুব খাওয়ার অসুবিধা হচ্ছে। এবং ইরান কি পাল্টা জবাব দিয়েছে? কুয়েতে 94% পানি সমুদ্র থেকে ফিল্টারিং হয়ে আসে, সেটা তারা খায়। ঠিক সেই পানির ওই প্ল্যান্টে হিট করেছে এবং সেখানকার যত আমেরিকান বেজও আছে সেখানে হিট করেছে। পানির সংকট এখন কুয়েতে দেখা দিয়েছে এবং আমেরিকার সোলজার ফৌজিরা 6 থেকে 7 জন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। এখন আমেরিকার সোলজাররাও ওয়াশিংটনের উপরে, পেন্ট হাউসের উপরে, ডোনাল্ড ট্রাম্পের উপরে তারাও রাগ হয়ে যাচ্ছে এবং তারাও চাচ্ছে না এই ওয়ারের আর হতে। তারা ওয়ারের সাথে কোনো ধরনের কোনো কিছু করতে চাচ্ছে না ইরানের সাথে। যত ফৌজিরা আছে, যে আর্মিরা আছে যুদ্ধের, বিরাট বড় একটা জিনিস হতে যাচ্ছে। আরেকটা জিনিস আপনারা বলি, সেটা হলো যে এই হরমুজ যেটা, এটা শুধু কিন্তু তেলের জন্য না, এটা বড় একটা সামুদ্রিক একটা পথ যেখান দিয়ে সাবমেরিন যায়, কেবল, ফাইবার এবং সব কিছু পানির নিচে। কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই যে স্যাটেলাইট দ্বারাই শুধু কিন্তু ইন্টারনেট চলে না, ইন্টারনেট চলে 93% ইন্টারনেট পানির নিচে থাকে। 7,500 কিলোমিটার নিচে এই কেবলগুলো বসানো, ওই দিক দিয়েই সাবমেরিনগুলো যায় হরমুজ দিয়ে। এবং সেখানে এই 93% পৃথিবীর যে ইন্টারনেটটা যে পানির নিচে, 30% হলো হরমুজের নিচে। এবং যদি এটা আমার প্রেডিকশন এরকম না হয় যে সেই কেবলের প্রতি, ইন্টারনেট কেবলের উপরে না আবার হামলা হয়ে যায়, কারণ এখন শুধু মানুষ মারছে না, কিন্তু এখন মারছে ইনফ্রাস্ট্রাকচারের উপরে ভেঙে দেওয়া এবং ইকোনমিক ডাউন করা। এটা আমেরিকা ইরানের জন্য করছে, ইরান আমেরিকার জন্য করছে, এবং মধ্যপ্রাচ্যে যারা আছে তারাও, যারা আমেরিকাকে সাপোর্ট দিচ্ছে, তাদেরও ক্ষতি হচ্ছে। এবং তাদের যখন ক্ষতি হচ্ছে, আশেপাশে পৃথিবীর সব দেশে ক্ষতি হচ্ছে, কারণ হরমুজ টোটালি বন্ধ। সো সেই কেবল যদি একটা দুটা কেবল কাটে ওরকম কোনো কিছু হবে না, কিন্তু বড় ধরনের কেবল যদি কাটা পড়ে যায় যুদ্ধের মধ্যে পারপাসলি, ইচ্ছা করে, তাহলে কিন্তু ভাই বিরাট বিরাট সমস্যা। আপনার হয়তো স্লো হয়ে একদম নষ্ট হয়ে যাবে না ইন্টারনেট, বাট বিঘ্ন ঘটবে কাজের মধ্যে, ব্যাংক, টেলিকম, সব জায়গায়। এইটা যদি নষ্ট হয় তাহলে কোন কোন দেশ যাবে? আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এভরিওয়্যার। ক্যান ইউ ইম্যাজিন? ওই হরমুজ শুধু তেলের জায়গা না, কিন্তু এই হরমুজের নিচ দিয়ে কেবল গিয়েছে। এই যুদ্ধ আগামী 2-3 দিনের মধ্যে বড় একটা জায়গা যাবে, কারণ আমি যতটুকু বুঝতে পারছি আমেরিকা পিছপা হওয়ার কোনো ওয়ে নাই। তারা এমন একটা বাজে জায়গা নিজেদেরকে নিয়ে গেছে, এখানে আর কোনো ওয়ে নাই। এখানে ইরান বলেছে, ইরানের আর্মি চিফ বলেছে যে কোনো ধরনের নেগোসিয়েশন না। যদি আমেরিকা আবার ইরানের উপরে হামলা করে, এর জবাব দ্বিগুণ দেওয়া হবে, দ্বিগুণ দেওয়া হবে। আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আসলে নেক্সট পদক্ষেপটা ইরানের কি হতে পারে? কমেন্টসে দিবেন এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটা। ভালো থাকুন সবাই, টাটা।